জৈব সার উৎপাদনে সাড়া ফেলেছেন সাতক্ষীরার তালা উপজেলার শিবপুর গ্রামের মোড়ল আব্দুল মালিক। তিনি তার নিজের বসতভিটার প্রায় 2.5 বিঘা জমিতে গড়ে তুলেছেন জৈব সার তৈরির কারখানা। তার খামারে মাসে উৎপাদিত হচ্ছে প্রায় 15 টন কেঁচো কম্পোস্ট ও ট্রাইকা কম্পোস্ট সার, যা স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। কিন্তু কেন তিনি জৈব সার তৈরির এমন উদ্যোগ নিলেন? গোবর স্টক করে রেখে দেওয়া হয়েছে। এটা এখান থেকে যাবে হচ্ছে ট্রাইকো কম্পোস্ট হাউজে যাবে। ওখানে কি হবে? ওখান থেকে ট্রাইকো কম্পোস্ট তৈরি হবে, ওই বিভিন্ন মালামাল উঠে দেওয়া হবে, আর ওর থেকে নির্যাস যেটা সেটা ট্রাইকোলিসেট বের হবে। ভার্মি কম্পোস্ট বাড়িতে কিনে এনে এটা খেতে দিয়েছিলাম 100 কেজি 1 বিঘাতে বিধান করার জন্য। এটা করার পরে ভালো বিধান হয়েছিল এবং ধানে কোনো চিটে ছিল না, ধানের মানও ভালো ছিল। তারপরে পরবর্তীতে ওই একই খেতে পাট লাগানো হয়েছে, পাটও ভালো হয়েছে। তারপরে আমি নিজে যখন দেখলাম যে এই সারটা খুব ভালো সার, তখন আমি নিজেই উৎপাদন শুরু করি। আমি প্রথম 18টা নান্দা দিয়ে শুরু করছিলাম ভার্মি কম্পোস্ট। এখন প্রায় 350 মতো নান্দা আছে, ছাতা হাউস আছে 50টার ঊর্ধ্বে। আর এটা শুধু ভার্মি কম্পোস্ট আর ট্রাইকো কম্পোস্টের জন্য আরও জায়গা আছে, হাউস আছে। মাসে প্রায় দুটো মিলে 7-8 টন করে 15-16 টন উৎপাদন হয়। এখানে ওই সার উৎপাদিত সার ভার্মি কম্পোস্ট বা ট্রাইকো কম্পোস্ট আমার পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা বা যশোর, এসব এলাকায় যায়, ঢাকাও নিয়ে যায় ছাড়তেছি দেওয়ার জন্য। আমার এখানে প্রায় 10 জন লোক নিয়মিত কাজ করে। আমি 2.5 বিঘা জমির উপরে আমার এই প্রতিষ্ঠানটা খাড়া করছি। আর আমার এই প্রতিষ্ঠানের নাম আছে এসএস এগ্রো ভার্মি কম্পোস্ট। আমি সার উৎপাদন করছি ট্রাইকো কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, এইসব সারের আমার একটা ব্র্যান্ড দিছি। এই ব্র্যান্ডের নাম আছে সবুজ পাতা। কেঁচো কম্পোস্ট আমরা প্রথমে একটা নান্দার ভিতরে কাঁচা গোবর দেয়, গোটা থাকে, গোটার সাথে আপনার পাশাপাশি কেঁচুও থাকে। এবার ওই গোবরের উপরে ওই গোটা দিয়ে তারপরে আমরা পানি দেই। একদিন পরে পানি দিয়ে আমরা ওটা 1 মাস পরে উঠাই, ঢাকি দেওয়ার পরে 1 মাস পরে এর ভিতরে আমরা গুটি উল্টো পাল্টা করে দিয়ে 1 মাস পরে আমরা ওটা সার তৈরি হয়ে গেলে আমরা উঠাই। পাশে এসে ভার্মি। নিরাপদ খাদ্য উৎপাদনে জৈব সার ব্যবহার ও উৎপাদন সম্প্রসারণে কৃষি বিভাগের ভূমিকাকেই বড় করে দেখছেন এই খামারের তত্ত্বাবধায়ক শাহিনুর ইয়াসমিন শিলা। নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য আমাদের জৈব সারের কোনো বিকল্প নেই। এখানে সরকার ভূমিকা রাখতে পারে তাদের কৃষি কর্মকর্তার মাধ্যমে, যদি আমাদের এই সারগুলো তাদের হাতে পৌঁছায় দেয়। যে রাসায়নিক সারগুলোর জন্য তো অনেক সরকার অনেক খরচ করে, এইটার পরিবর্তে যদি কম মূল্যে এই সারটা কৃষকের হাতে তুলে দেয়, তার মনে হয় কৃষকও উপকৃত হবে। এই ফসলটা আমরা খাই, আমরাও খাদ্যের দিক থেকে নিরাপদ থাকবো। কৃষির যে পণ্যগুলো আমরা যে আস্তে অনিরাপদ পর্যায়ে পৌঁছে যাচ্ছি, সেটা নিরাপদ করতে পারবে। জৈব সার মাটির হারানো শক্তি ফিরিয়ে দিচ্ছে বলে জানান স্থানীয় কৃষক মুকুল হোসেন। আমি নিজেই জৈব সার ব্যবহার করি, আমার মাটির গুণাগুণটা ভালো থাকে এবং মাটিটার উর্বরতা সবসময় বৃদ্ধি পায়, ফলনটাও ভালো পাই আমরা। জৈব সার তৈরির এই সম্ভাবনা দেশব্যাপী ছড়িয়ে দিতে এবং রাসায়নিক সারের আমদানি নির্ভরতা কমাতে এগিয়ে আসতে পারে কৃষি বিভাগ। শেখ তানজির আহমেদ, বাংলা নিউজ 24, সাতক্ষীরা।